ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 9 এর আজকে অনলাইনে আমি কিছু গণিত বিষয়ের বাস্তব সংখ্যা সম্বন্ধে বলবো। তোমাদের এটা হচ্ছে বছরের প্রথমে শুরু, সুতরাং একদম তোমাদের প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা সম্বন্ধে আমি কিছু বলছি। এখন বাস্তব সংখ্যা জানতে হলে প্রথমে আমাদের জানতে হয় সেগুলো হচ্ছে যেমন স্বাভাবিক সংখ্যা, আরও কতগুলো আছে, অখণ্ড সংখ্যা, এগুলো আমি ডিসকাস করছি। স্বাভাবিক সংখ্যা এটাকে আমরা নেচারাল নাম্বার বলি, অখণ্ড সংখ্যা এটাকে আমরা হোল নাম্বার বলি। এগুলো ডেফিনেশন আমরা দেখব। পূর্ণ সংখ্যা এটাকে আমরা ইন্টিজার্স বলি। মূলত সংখ্যা খুব ইম্পর্টেন্ট। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা সেগুলো হচ্ছে 1, 2, 3, 4 এইগুলো আমরা বলি স্বাভাবিক সংখ্যা বা নেচারাল নাম্বার। সবথেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। বড় স্বাভাবিকভাবে নেই, কারণ এত বাড়তে থাকবে আনলিমিটেড। এরপরে যে যেটা আসছে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। জাস্ট এই স্বাভাবিক সংখ্যার সাথে আমরা যদি 0 দিই, 0, 1, 2, 3, 4 অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং তার সাথে 0 এটা যদি হয়ে যায় সেগুলোকে আমরা বলি অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। এখন প্রশ্ন হলো 0 কি স্বাভাবিক সংখ্যা? না, 0 স্বাভাবিক সংখ্যা নয়, কারণ আমাদের সবথেকে ছোট স্বাভাবিক সংখ্যা হলো গিয়ে 1। এই স্বাভাবিক সংখ্যার সাথে আমরা যদি 0 দিয়ে দিই তাহলে এই যে সেট অফ নাম্বারস এগুলোকে আমরা বলি অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারস। নেক্সট আমরা আসছি ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। এই অখণ্ড সংখ্যা হলো অর্থাৎ 0, 1, 2, 3, 4 এদিকে আনলিমিটেড, এবং তার সাথে আমরা যদি অ্যাড করে দিই -1, -2, -3, -4 কিন্তু আনলিমিটেড। এই সংখ্যাগুলোকে আমরা বলবো ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যাটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। এইটা একটা 0 থেকে যেটা লেফট থেকে বাঁ দিকে, আর এই ডান দিকে, এইগুলোকে আমরা বলি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার্স। এগুলোকে আমরা বলি 1, 2, 3, 4 এগুলোকে বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা। স্বাভাবিকভাবেই প্রশ্ন হলো এই শূন্যটা কি? এটা না নেগেটিভ না পজিটিভ, পূর্ণ সংখ্যা বাট নট নেগেটিভ, নট নেগেটিভ, নট পজিটিভ। নেক্সট আমরা আসবো মূলত সংখ্যা।
মূলত সংখ্যা রেশনাল নাম্বারস। যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি একটা শর্ত সাপেক্ষে, যেটা হচ্ছে কিউ নট ইকুয়ালস টু 0। পি কিউ আকারে প্রকাশ করতে পারবো। পিও পূর্ণ সংখ্যা, কিউ পূর্ণ সংখ্যা, কিউ শূন্য নয়। কেন নয়? কারণ আমরা জানি শূন্য দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ করা যায় না। শূন্য দিয়ে যদি আমি ভাগ করতে যাই সেটা অসংখ্যাত হয়ে যায়, সেটা মিনিংলেস হয়ে যায়, অসংখ্যাত হয়ে যায়। সুতরাং যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো মূলত সংখ্যা। যেমন 2/3, এটা কি মূলত সংখ্যা? হ্যাঁ, কারণ এখানে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম, যেখানে পি ইজ ইকুয়াল টু 2, কিউ ইজ ইকুয়াল টু 3, এটা হচ্ছে নট ইকুয়ালস টু 0। সুতরাং পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল, এটাকে আমি বলবো এই দুই সংখ্যাকে বলবো পূর্ণ সংখ্যা। 5, এটা কি পূর্ণ সংখ্যা? এটা কি মূলত সংখ্যা? হ্যাঁ, কারণ এটাকে আমি এক্সপ্রেস করতে পারি 5/1, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, এন্ড কিউ নট ইকুয়ালস টু 0। সুতরাং আমি বলতে পারি 5.6, এটা কি মূলত সংখ্যা? হ্যাঁ, কারণ 6/10, এটা আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। 3/5, তাহলে এটাকে আমি প্রকাশ করতে পারি 6/10 অথবা 3/5, যেটাকে পি হয়, যেটাকে আমি লিখলাম পি বাই কিউ আকারে এবং কিউ নট ইকুয়ালস টু 0। সুতরাং 0.6 এটা হচ্ছে মূলত সংখ্যা। আজকে এই পর্যন্তই থাক। বাস্তব সংখ্যার মধ্যে বলতে গেলে আরেকটা সংখ্যা আমরা আসবো, সেটা হচ্ছে অমূলত সংখ্যা। এই মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা এই দুটো নিয়েই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। সুতরাং এই মূলত সংখ্যা পর্যন্ত আমরা আজকে দেখলাম। পরের দিন আমরা অমূলত সংখ্যায় যাব এবং একটু আমরা সেটা ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।